কি? আচ্ছা, তুমি এই খাবার খেয়ে ডিমে তা দাও, আমি ততক্ষণে পানি নিয়ে আসি। বলে হাসা তার মুখে একটি পানির বোতল নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। হাসা বের হতেই হাসি দরজা বন্ধ করে দেয়। এই জঙ্গলে অনেক হিংস্র জন্তু জানোয়ার থাকতো বলে হাসি সবসময় ঘরের মধ্যে দরজা বন্ধ করেই বসে থাকত। হিংস্র জীবজন্তুরা প্রতিদিন কোনো না কোনো নিরীহ প্রাণীকে শিকার করে খেত। দেখতে দেখতে এদিকে হাসির আরও একটি ডিম ফুটে ছানা বের হয়ে যায়। আর এরপর বড় ছানাটি বলে, মা, তুমি আমাকে বাইরে খেলতে যেতে দাও না কেন? সারাক্ষণ ঘরে থাকতে যে আমার ভালো লাগে না মা। আমার তো নতুন ভাই এসেছে, আমি ভাইয়ের সাথে বাইরে খেলতে যাই মা। দেখো বাবা, এখনো তোমরা অনেক ছোট, বাইরে চারিদিকে শুধু বিপদ আর বিপদ। বাইরে কোনো না কোনো সময় কোনো হিংস্র প্রাণী ঘোরাঘুরি করতেই থাকে, আর ছোট ছোট ছানা পেলে তারা শিকার বানায়। কি, তার মানে আমরা বাইরে গেলে ওই জন্তুরা আমাদের ধরে খেয়ে নেবে? হ্যাঁ আমার ছানারা, যতক্ষণ আমি তোমাদের সাথে আছি ততক্ষণ ওরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক তখনই হাসা পানি নিয়ে চলে আসে, আর তারা সবাই পানি খেয়ে শুয়ে পড়ে। হঠাৎ গভীর রাতে হাসি অনেক কান্না করতে থাকে। হাসি জোরে জোরে চিৎকার করতে থাকে। ঠিক তখনই হাসা ঘুম ভেঙে বলে, আরে বউ, তুমি এত রাতে এমন চিৎকার করে কান্না করছো কেন? এত জোরে চিৎকার করো না। যদি কোনো জন্তু জানোয়ার তোমার চিৎকারের আওয়াজ শুনে ফেলে, তাহলে তখন তারা এখানে এসে আমাদের সকলকে খেয়ে নেবে। এখন বলো তো, কেন তুমি এত জোরে জোরে চিৎকার করে কান্না করছিলে? আমি স্বপ্নে দেখেছি বিশাল বড় এক জন্তু এসে আমার সব ছানাগুলো খেয়ে নিয়েছে, আর তোমাকেও হত্যা করেছে। আর তাই তো ভয়ে আমি চিৎকার করে কান্না করছি। আরে এই দেখো না, আমি তো তোমার সামনেই আছি, আর দেখো আমাদের ছানা আর তোমার ডিমগুলো অক্ষত আছে। হ্যাঁ তাই তো দেখছি, কিন্তু আমার এই বাকি ডিমগুলো ফুটে কেন ছানা হচ্ছে না? আমার বাকি ছানাগুলো কি তাহলে আর এই পৃথিবীতে আসবে না? এত চিন্তা করো না তো, সময় হলে আমাদের ছানাগুলো ঠিক চলে আসবে। এই কথা বলতে না বলতে বাকি ডিমগুলো ফুটে ছানা বের হয়, আর তারা জোরে জোরে ডাকতে থাকে। ঠিক সেই সময় হঠাৎ বাইরে কারো যেন পায়ের শব্দ শোনা গেল।